বাংলাদেশ ভারত সীমান্তের ঠাকুরগাঁওয়ের কুলিক নদীর পাড়ে এবার মেলা বসলেও দুই বাংলার মানুষের হয়নি মিলন মেলা। ভারাক্রান্ত মন নিয়ে এবার ফিরে গেছেন দুই দেশের আত্মীয় স্বজনেরা। বিজিবি জানায়, ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর অসহযোগিতায় এবার মিলন মেলা হয়নি। এস এম জসিমউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে কালীপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল হরিপুরের সীমান্তে পাথর কালী মন্দির চত্বরে বসত দুই বাংলার মানুষের মিলন মেলা। কুলিক নদী পার হয়ে কাঁটাতারের দুই প্রান্তে ভিড় করত হাজারো মানুষ। খাবার আদান প্রদান, সুখ দুঃখের কথা বলে পার করতেন সময়। মিলন মেলা ঘিরে সীমান্ত পারেই বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসতেন ব্যবসায়ীরা। সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনে সীমান্তের কাঁটাতার এলাকায় জনগণের সমাগম নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন, আর তাতেই মলিন হয়েছে ঐতিহ্যবাহী এই মিলন মেলার। যখন তার কাটা ছিল না আর কি, তখন ওনারা ডাইরেক্ট মেলাতে আসতো। যখন ওনারা ব্রিগেড দিয়ে দিল ভারত, তখন ওনাদের তার কাটা পর্যন্ত আসতো, আর আমরা ওই দিক থেকে যেতাম আর কি। ফুপার বেটা ভাই আছে, চাচার বেটি বোন আছে, সবাই আছে। আমরা দেখার সাথ বহুত দিন তো হয় না। ওরা আমাদেরকে জিনিস দিচ্ছিল, বর্ডারের পাশ থেকে আমরা দিচ্ছিলাম। এটা একটা আনন্দ কাজ ছিল, কিন্তু সেটা হলো না। পূজার ক্ষেত্রে আমরা সবারই সহযোগিতা পাইছি, প্রশাসনের সহযোগিতা পাইছি। মেলা বসতে না দিলেও পূজা পালনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আমরা নিরাপত্তামূলক ডিউটি করছি এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক স্বার্থে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। কয়েক বছর ধরেই আমরা এটা নিরুৎসাহিত করা হচ্ছে। আমাদেরকে ওখানকে বসতে জানানো হয়েছে যে আপনার বিএসএফ সীমান্তের কাছাকাছি কাউকে কিন্তু অ্যালাউ করবে না। এবছর সম্ভব না হলেও আগামী বছর মিলন মেলা বসবে আশা সীমান্তবাসীদের। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।